সাফল্যের উপর নির্ভর করবে আগামী পথরেখা, বললেন আলী রিয়াজ। বাস্তবায়নে সহযোগিতার আহ্বান। হাসিনা দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, অভিযোগ জাহিদ হোসেনের। ষড়যন্ত্র মোকাবেলা করে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে, ব্যালটে ভুলের অভিযোগ শিক্ষার্থীদের। এবং সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ফের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাগেরহাটে আজও চলছে হরতাল। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের উপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশের পথরেখা, আর এটি বাস্তবায়নের সকলের সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্ন মত ও নোট অব ডিসেন্স সহ বেশিরভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ আরও বলেন, ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংস্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দিবে না। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এ প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করছে ঐক্যমত্য কমিশন। কারণ হচ্ছে যে আমরা সকলেই চাইছি যে এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করছে। আপনাদের মধ্য থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনারা যাবেন, সরকারে যাবেন, সরকারের বিরোধিতাও করবেন, রাজনীতির পুঙ্খানুপুঙ্খ দিকগুলো আপনার বিবেচনা। যেহেতু আপনারা বিভিন্ন সময় এই বিষয়ে বিভিন্ন রকম ভাবেই সমঝোতার জায়গায় এসেছেন, আমরা এটাই আশা করি কমিশন। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের 12টি দলীয় জোটের এক প্রতিবাদে সমাবেশে এসব কথা বলেন তিনি। ডাক্তার জাহিদ বলেন, সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি ঘোষিত 31 দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামত করে আইনের সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের সব অধিকার ফিরিয়ে দেওয়া হবে। দোসররা ধর্মীয় উগ্রবাদকে উস্কে দেওয়া সহ বিভিন্ন জায়গায় মব সন্ত্রাস করছে বলে অভিযোগ করেন তিনি। শেখ হাসিনা পালিয়ে ইন্ডিয়াতে আছে, কিন্তু তার যে দোসররা আজকে যে আপনার আমার মাঝখানে ছড়িয়ে আছে, এই কথাটি ভুলে গেলে চলবে না। এবং এই মানুষগুলো খালি সুযোগ খুঁজছে, কখন সুযোগ পাবে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলের সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ব্যালট পেপারে ভুলের অভিযোগ উঠেছে। এতে কার্যকরী সদস্যপদে ৩ জন প্রার্থীকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালটে দেওয়া নির্দেশনায় কেবল একজন প্রার্থীর পাশে টিকচিহ্ন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এবারে নির্বাচনে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশিদুল আলম জানান, প্রতিটি হলে একজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমসংখ্যক কর্মকর্তা সহকারী পোলিং অফিসার হিসেবে থাকবেন। শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৮ জন প্রার্থী। ভাই বেশি ক্লোজ হয়ে গেছে ভাই।
ফরিদপুরে ভাঙ্গাই সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফা আজ টানা তৃতীয় দিনের মতো ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলে গুরুত্বপূর্ণ এই রুটে সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রকিবুজ্জামান বলেন, আজ ভোর থেকে ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল দুটি মহাসড়কেই কয়েকশো মানুষ বাস অবরোধ করেছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না। অন্যদিকে বাগেরহাট বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজও চলছে সর্বাত্মক হরতাল। আসন বিলুপ্তির প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটি ডাকা দ্বিতীয় দফার হরতালের শেষ দিন আজ। জেলা সদস্য ৯টি উপজেলার ৩টি পৌরসভার ১৪০টি পয়েন্টে দড়ি, জাল, গাছ ও গাড়ি, বালুর ট্রাক ফেলে ব্যারিকেড সৃষ্টি করে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে সকল দোকানপাট, সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ফেরি ও খেয়া পারাপার। ফলে কার্যত সারা দেশের সঙ্গে বাগেরহাট জেলা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় অন্য দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ। এর আগে রামপুরা ভবনের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থী আমির হোসেনকে গুলি এবং একই এলাকায় অন্য দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় পলাতক সাবেক জিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামির পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তরিকুল ইসলাম ভূঁইয়া। দর্শক, জাকসু নির্বাচন নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন। লিটন নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, আপনি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন, সেখানে বর্তমানে নির্বাচনের কি পরিস্থিতি দেখছেন আমাদেরকে আপনি জানান। ধন্যবাদ ইকো। আপনি জানেন যে আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন চলছে। সকাল 9টা থেকে শুরু হওয়া নির্বাচন কিন্তু একাধারে চলতেছে এখন পর্যন্ত। আমরা প্রতিটি কেন্দ্রগুলো ঘুরে দেখেছি। ছোটখাটো কিছু বিশৃঙ্খলতা আমাদের চোখে পরিলক্ষিত হলেও তেমন বড় ধরনের কোনো কিন্তু বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েনি। এরই মধ্যে কিন্তু ছাত্রদল ব্রিফ করেছে এবং ছাত্র শিবির মনোনীত যে প্রার্থী রয়েছে তারাও ব্রিফ করেছে। এখানে কিন্তু পাল্টাপাল্টি একটি অভিযোগের বিষয় রয়েছে। ছাত্রদল বলছেন যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে ব্রিফে তারা বলেছেন যে ব্যালট পেপার থেকে শুরু করে সরঞ্জামাদি যেখানে যা রয়েছে সেগুলো শিবির সমর্থিত যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে তারা ব্যালট পেপার সাজিয়ে ছাপিয়ে নিয়ে আসার কারণে তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করতেছেন যে ভোট জালিয়াতের আশঙ্কা করছেন। এবং পাশাপাশি আমরা শিবিরের যারা সমর্থিত বিবি প্রার্থী রয়েছে তার সাথেও কথা বলেছি। তিনি যেমনটি বলছেন, তিনি বলছেন যে ছাত্রদল এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের আশেপাশে কেন্দ্রীয় ছাত্র এবং বহিরাগতদের মোতায়েন করেছে। সেই ক্ষেত্রে তারা আশঙ্কা প্রকাশ করতেছেন যে নির্বাচনের ফলাফলের পরে তারা যে কোনো ধরনের বা এরই মধ্যে যে কোনো সময় বিশৃঙ্খলা ঘটাতে পারেন বলে ছাত্র শিবির থেকে আমাদের জানানো হয়েছে। পাশাপাশি ছাত্র শিবির আরও বলছেন যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু ব্যালট পেপার যতটা ভোটার রয়েছে তার থেকে ব্যালট পেপার বেশি নিয়েছে বলে তারা আমাদের জানিয়েছে। সেই ক্ষেত্রেও তারা আশঙ্কা প্রকাশ করতেছেন যে কোনো রকম ভোটের কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি কিন্তু বলছেন শিবির প্রার্থী। এখানে এই পাল্টাপাল্টি অভিযোগের ক্ষেত্রে আমরা দেখেছি এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগেও এখানে অনেক ছাত্র শিবির এবং ছাত্রদল এখানে এই জায়গাতে ব্রিফ করেছেন। তারা কিন্তু ব্রিফ করে পাল্টাপাল্টি অভিযোগ করে তারা গিয়েছেন এবং প্রশাসনিক ব্যবস্থা কিন্তু ব্যাপক রয়েছে, এখানে ব্যাপক নজরদারির ভিতরে নিয়ে এসেছে এবং আরো জোরদার করেছে প্রশাসনিক কাঠামো। এবং আমরা এই ক্ষেত্রে নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের কাছেও ছোটখাটো মেসেজ রয়েছে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলেও তারা আমাদের জানিয়েছে। তা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনী এখনকার মতো সর্বশেষ তথ্য আমার কাছে। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী আপনাদেরকে জানাচ্ছিলেন জাকসু নির্বাচন প্রসঙ্গে। আমরা চলে যাব পরবর্তী সংবাদে।
কুমিল্লার ইপিজেড মেডিকেল সেন্টারে চিকিৎসক নিয়োগ পরীক্ষায় স্বজনপ্রীতির অভিযোগ করেছেন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ফাতেমা নামে এক নারী চিকিৎসক। ভুক্তভোগী কুমিল্লা ইপিজেড পরিচালক আব্দুল আল মাহবুব ও মেডিকেল সেন্টারের চিকিৎসক রাদিয়া আফরিনের বিরুদ্ধে এই অভিযোগ করেন। গত 2 সেপ্টেম্বর কুমিল্লা মেডিকেল এই নিয়োগ পরীক্ষা হয়। অভিযোগ উঠেছে পরীক্ষার কেন্দ্রে কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অনেককে নানা সুযোগ সুবিধা এবং আগে প্রশ্ন দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা ইপিজেডের সোহেল নামে এক ঠিকাদার ডাক্তার ফাতেমার পরিবারের কাছে থেকে অর্থের বিনিময়ে নিয়োগের প্রস্তাব দিয়েছেন। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। সংস্কার প্রক্রিয়ার সাফল্যের উপর নির্ভর করবে আগামী পথরেখা, বললেন আলী রিয়াজ। বাস্তবায়নের সহযোগিতার আহ্বান। হাসিনার দোসররা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, অভিযোগ জাহিদ হোসেনের। ষড়যন্ত্র মোকাবেলা করে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে, ব্যালটে ভুলের অভিযোগ শিক্ষার্থীদের। এবং সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ফের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, বাগেরহাটে আজও চলছে হরতাল। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।